আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা অন্তর্বিভক্ত নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকে অন্তর্বিভক্ত সম্পর্কিত নতুন একটা উদাহরণ সলভ করব। তো আমরা প্রশ্নটা দেখি। বলা আছে -2,3 এবং 5,-4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে x অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। কি বলেছে? x অক্ষরেখা, তার মানে এই যে এটা যদি -2,3 আমি অনুমানে ধরলাম আর কি, আর এটা হচ্ছে 5,4, এই সংযোগ সরলরেখাকে যদি আমরা দেখি যে এটা x অক্ষ টানলাম, y অক্ষ টানলাম, এটা x অক্ষ টানলাম, -2,3 এবং 5,-4, এটা -2,3 আর এটা হচ্ছে 5,-4। এই সরলরেখাকে x অক্ষ যে বিন্দুতে ছেদ করে, যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। তার মানে কি, x অক্ষরেখা এ অনুপাতে অন্তর্বিভক্ত, এই বিন্দুতে অন্তর্বিভক্ত করে। তো এই বিন্দুর আমরা যদি দেখি স্থানাঙ্ক বের করি, তাহলে এই বিন্দুর ভুজ আছে, ভুজের যে কোনো কিছু হতে পারে a, বাট কোটি কি হবে? কোটি হচ্ছে 0। x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0। তার মানে x অক্ষরেখা এই এত a,0, a না ধরে আমরা b ধরতে পারি, c ধরতে পারি, ঠিক আছে? তার মানে কি, x অক্ষরেখা এই a,0 বিন্দুতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? এখন আমাদের এই অন্তর্বিভক্ত কত অনুপাতে করে সেটা বের করতে হবে, এবং এই বিন্দুর এই এর মানটা কত সেটা বের করতে হবে। তো আমরা আগের মতোই ধরি, এটা আমি মিশিয়ে দিলাম, আচ্ছা থাকুক, ধরি যখন জায়গা হবে না তখন মিশাবো। a of -2,3 এবং b of 5,-4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে x অক্ষের উপর স্থিত c of, এ বিন্দু নাম দিলাম আমরা c of a,0 বিন্দুটি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমরা এদিকে দিলাম k আর এদিকে দিলাম 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই অন্তর্বিভক্তকারী বিন্দুর কি জানি? কোটি জানি, 0। তাই আমরা কোটি দিয়ে ম্যাথটা করব। যদি ভুজ দিয়ে করতে যাই তাহলে a একটা আননোন হয়ে যাবে, k একটা আননোন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে একটা সমীকরণ থেকে আমরা সলভ করতে পারবো না। তাই এটা আমরা যেটা করব, এটা আমরা কোটি দিয়ে করব, ঠিক আছে? কোটি, কারণ আমরা কোটি জানি। যদি ভুজ জানতাম তাহলে আমরা ভুজ দিয়ে করতাম, ঠিক আছে? একই অঙ্কটা আমাদের y অক্ষ দিয়েও করা যায়। তো আমরা যেহেতু এখানে কোটি জানি, তাহলে কোটি 0 সমান কি হবে? এই অনুপাত ইন্টু এই বিন্দুর কোটি, তার মানে k/4 প্লাস এই অনুপাত ইন্টু এই বিন্দুর কোটি 1:1:3 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। আর গুণ করি, এটা দিয়ে গুণ করলে 0ই আসে, এদিকে আগে নেই 4k, আচ্ছা সরি, এখানে -4 ছিল এটা, তাহলে এখানে যেটা হবে -4, তার মানে এখানে -4k + 3 = 0, বা -4k = -3, মাইনাস মাইনাস দুই দিক থেকে কাটে, 4k = 3, k = 4। অতএব k/1 =
3:4। অতএব x অক্ষরেখা x অক্ষরেখা -2, 3 এবং 5, -4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে কত অনুপাতে? এই যে 3:4 অনুপাতে, কে এর মান কি পেয়েছি? পজিটিভ, তাই হবে অন্তর্বিভক্ত, অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমাদের প্রশ্নের আরো একটা অংশ বাকি আছে। আমরা অন্তর্বিভক্ত করে কত অনুপাতে সেটা পাইলাম। এখন আমাদের এই বিন্দু যে ভুজ এ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এ কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমি এটুক মিশিয়ে দিলাম, এই যে অংশটুক মিশালাম, যদি মিশাই তাহলে যেটা হবে, এটুক মিশালাম। আমরা যেহেতু এখন অনুপাত পেয়ে গেছি, কে এর মান কত, এখানে বসবে কত? 3, এখানে বসবে 4। এখন আমরা এই অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ নির্ণয় করব। এ সমান এই অনুপাত ইন্টু এই বিন্দুর ভুজ, তার মানে কে ইন্টু এটা ছিল 5 প্লাস এই অনুপাত হচ্ছে 4 ইন্টু এই বিন্দুর ভুজ প্লাস অনুপাত দ্বয়ের যোগফল, সরি এখানে কে ছিল না, এখানে হয়ে গেছে, এখন পেয়ে গেছি আমরা 3 ডিভাইডেড বাই 3 প্লাস 4 সমান 15 মাইনাস 8 ডিভাইডেড বাই 7 বাই 7 1। অতএব এখানে যেটা হবে, বিভাজন বিন্দুর ভুজ সমান 1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমরা এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং সরলরেখা চ্যাপ্টারের ফুল প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে উপরে দেওয়া থাকবে, ঠিক আছে? নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে ফুল প্লেলিস্টটা দেখতে পারেন। আজকের মধ্যে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।